যথা আজ্ঞা মহারাজ। আজ তুমি যা দিলে না, মন্ত্রী মুখ একেবারে বাংলার পাঁচ করে দিলে। আরে আমি তো কিছু মিথ্যে কথা বলিনি, বাঁদরকে বাঁদর বলেছি, ব্যাস এটাই আমার অপরাধ। একটা কথা কানে এলো, আমাদের মন্ত্রী নাকি পা ভাঙা ভগবানের বাড়িতে রোজ যাচ্ছে। ব্যাপারটা কি বলো তো? কথাটা আমার কানেও এসেছে, তার কি করা যাবে, বাঁদর বাঁদরের কাছে যাবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তা বটে। চড়ে চড়ে যদি মাস্তুতো ভাই হতে পারে, তবে বাঁদরে বাঁদরে কেন মামা ভাগ্নে হবে না? তা বটে, এখন দেখা যাক মন্ত্রী কি খেলা খেলে। আয় আয়, তোরা যে আসবি আমি জানতাম। না এসে উপায় আছে? একটা কাজ আছে, তাই তোদের খোঁজ করছিলাম। কাজ ছাড়া কি আমাদের খোঁজ করে বলুন? বড় বড় কথা না বলে আগে কাজের কথাটা শোন। বলুন মন্ত্রী মশাই, আমরা তো শুনতেই এসেছি। আরে তোরা বাঁদর সাজতে পারবি? বাঁদরকে আপনি বাঁদর সাজাবেন? আরে গাধা সাজতে বলিনি, এটাই তোর ভাগ্য, তাহলে চার পায়ে হাঁটতে হতো। আচ্ছা, এত পশু থাকতে হঠাৎ গাধা কেন? মহারাজের বাগানে হঠাৎ করে বাঁদরদের খুব উৎপাত শুরু হয়েছে, আর এই বাঁদর তাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে গোপালকে। গোপাল আমায় বাঁদর বলে অপমান করেছে, ভাবতে পারিস? এর একটা বিহিত করতেই হবে। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোরা বাঁদর সেজে নগরের মানুষকে একেবারে নাজেহাল করে দে, দেখি গোপাল কি করে বাঁদর তাড়ায়। প্রথমেই হামলা হবে গোপালের বাড়িতে। আজ রাজসভায় মন্ত্রীকে ঘুরিয়ে বাঁদর বলেছি, এর শোধ ও নেবেই। তাই রাতে সকলেই আমরা জেগে থাকবো। আমার জামাই যখন এসেছে, তখন জামাই তোমাকে আমার সাথেই থাকতে হবে। নিশ্চয়ই শ্বশুর মশাই, আমি আপনার পাশেই আছি। বাঁদরকে বাঁদর বলাই উচিত, কিন্তু আমাদের উপর কিরকম প্রতিশোধ নেবে সেটাই তো বুঝতে পারছি না। প্রতিশোধ নেবার একটাই পথ, নগরে বাঁদরের উৎপাত বাড়িয়ে দেওয়া। আর তার প্রথম পদক্ষেপ হবে আমাদের বাড়ি। বাঁদর বাদরামও করবে। তাহলে তো রাত জাগতেই হবে। এই গুলটে পুটি, তোরা আবার ঘুমিয়ে পড়িস না যেন। হ্যাঁ, না না, ওরা ওস্তাদ, ওরা আমার বাহিনীর প্রধান সেনাদল, নইলে কি আর এত সমস্যার সমাধান করতে পারতাম? তাহলে তাড়াতাড়ি খেয়ে দে, আমরা ঘুমানোর মান করে জেগে থাকি, কেমন? হ্যাঁ তাই করো। আমার মন বলছে আজ কিছু একটা হবে। কি হতে পারে? চুরি, ডাকাতি? না, তা এবার হবে না, এবার অভিনব কিছু একটা হবে। এই যেমন বাঁদর আসতে পারে। বাঁদর রাতের বেলায়? কখনো তো শুনিনি। না না, এটাই হবে তার কোনো মানে নেই, কিন্তু যেহেতু বাঁদর তাড়াবার ভার মহারাজ আমাকে দিয়েছেন, তাই আমি ধারণা করছি রাতে বাঁদরই আসবে। এই বাঁদর ধরা সবার পক্ষে সম্ভব নয়। এটা ঠিক বলেছেন শ্বশুর মশাই, সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার মনে হয় আপনার কথাই ঠিক। মন্ত্রী বাঁদর সাজিয়ে কাউকে না কাউকে এখানে পাঠাবে। ব্যাটাকে একবার হাতে নাতে ধরলে বৃন্দাবন দেখিয়ে দেবো। হ্যাঁ, বাহ, চমৎকার! কে বলবে তোরা মানুষ? হ্যাঁ, তা তো বলবেনই। বাদর সাজার চাইতে ভূত সাজা অনেক সম্মানের ছিল। না মরা পর্যন্ত ভূত হবে কি করে? তার থেকে বাঁদর হওয়াই ভালো। সে তো আপনি বলবেনই, আমরা চোর বলে যেন আমাদের কোনো জাত নেই, না? আমি তো আর তোদের বাঁদর বলিনি। যে বলেছে তার বাড়ি একেবারে তছনছ করে আয়। কে বলেছে? গোপাল? হ্যাঁ রে, মহারাজকে বুঝিয়েছে আমাদের বাপ ঠাকুর দ্বারা নাকি বাঁদর ছিল। কি সাহস, বুঝেছিস? বেটার এত সাহস, আপনার বাপকে বাঁদর বলেছে? আরে আমার বাপকে শুধু নয়, তোর বাপকেও তাই বলেছে। আমার বাপকেও বাঁদর বলেছে? আচ্ছা, আমার নাম কি মহারাজের সামনে বলেছে? একেবারে মহারাজের সামনে। যা অপমান করলো তোকে! বাপরে, আমি হলে তো গোপালকে মেরেই বসতাম। শুনলি ঘটা, গোপাল একদম মহারাজের সামনে আমাদের নাম বলেছে। ও, কি যে আনন্দ হচ্ছে! মহারাজ আমাদের নাম জানতে পেরেছেন। ও মন্ত্রী মশাই, মহারাজ যখন আমাদের চেনেই, তখন একটা চাকরি যদি জোগাড় করে দেন, তো আর চুরি করে খেতে হবে না। হ্যাঁ, তা আমি দিতেই পারি, কিন্তু মহারাজের চিড়িয়াখানায় বাঁদর সেজে থাকতে হবে। পারবি? জামাই, এবার ওদের আসার সময় হয়ে গেছে, অনেক রাত হয়েছে। একটা কাজ করা যাক, তোমরা বাইরে বেরিয়ে লুকিয়ে থাকো, ওরা আসলে দূর থেকে ওদের লক্ষ্য রাখো।
ঘরে আমি আছি, এখানে যা করার তাই করব। আসবে তো? আমার অনুমান কখনো মিথ্যে হয় না জামাই। আমার মন যখন বলছে আজ রাতেই কেউ আসবে, তখন আসবেই। তোমরা অন্ধকারে লুকিয়ে থাকো, লক্ষ্য রেখো। গোপাল বড় উপকার করেছে রে, মহারাজের কাছে আমাদের নাম বলেছে, তার মানে মহারাজ আমাদের চেনেন। কিন্তু আমাদের যে বাঁদর সেজে থাকতে হবে। থাকলে থাকবো, আর খেতে পড়তে তো পাবো। যদি রোজ কলা খেতে দেয় তবে কি হবে বলতো? এই কথাটা তো মাথায় আসেনি আমার। তোর বুদ্ধি আছে রে ঘরটা, হ্যাঁ? আমার আর কি বুদ্ধি রে ঘটা, আমার বাবার যা বুদ্ধি ছিল না, তা তুই কল্পনাও করতে পারবি না। শুনলি গুলটে, বাঁদরকে কখনো বাংলা কথা বলতে শুনেছিস? দাদু তাহলে ঠিক কথাই বলেছিল, এরা বাঁদর নয়, মানুষ। দাঁড়া, আমরা চুপি চুপি বাড়ির দিকে যাই। ঘটা একদম কথা বলিস না, চুপ করে থাক। গোপাল দিকে গেলে খুব বিপদ হবে রে। চুপ করে থাক, কথা বলিস না কিন্তু। ইয়ে, এসেছিস? ভালোই করেছিস। তবে বাপ ঠাকুরদার নাম ডোবালি রে, নিজের ভাষা ভুলে বাংলায় কথা বলছিস। কেন মানুষের ভাষায় কথা বললে তোমার অসুবিধা কোথায়? হ্যাঁ, তোদের পূর্বপুরুষরা বাংলায় কথা বলতো না, বাঁদরের ভাষায় বলতো রে। বাঁদরের ভাষা তো আমরা জানি না, নিচে নামবো, একটু শিখিয়ে দেবে? এই দেখ দেখ দেখ, চল 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 চল, পালা পালা পালা। দাঁড়া, আগে ল্যাচটা খুলে রাখি। শুনলি না গোপাল কি বললো? ধর ধর ওদের, ধর ধর, বাঁদর বাঁদর। পালালি কেন? আমরা তো আর চুরি করতে আসিনি, গোপালের কাছ থেকে বাঁদরের ভাষা শিখতে এসেছি। হা পরে শিখিস, আগে পালা তো পালা। ব্যাটারা পালিয়ে গেল। চল দাদাকে বলি। কি গোপাল, বাঁদরের কোনো খবর আছে? আগে অনেক কথা হয়েছে মহারাজ, একেবারে মানুষের ভাষায়। সে কি, বাঁদর কথা বলছে বাংলা ভাষায়? কেন? গোপাল বলে গেল আমাদের বাপ ঠাকুরদা নাকি বাঁদর ছিল। তাই যদি হয় মহারাজ, তাহলে বাঁদরের পক্ষে বাংলা বলাটা কি অসম্ভব? হ্যাঁ 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 গোপাল, তোমার যুক্তি মেনে নিলে আমার পূর্বপুরুষরা তো বাংলা ভাষাতেই কথা বলবে, মানে সেটাই তো স্বাভাবিক। এই বিষয়টা একদিনে হয়নি, লক্ষ লক্ষ বছর ধরে বাঁদর ধীরে ধীরে মানুষ হয়েছে। হ্যাঁ, আসলে বিজ্ঞানী মহারাজ, লক্ষ বছর আগে কি বিজ্ঞানী জন্মেছিল যে সেই সময়কার কথা মনে আছে? তুমি জন্মেছিলে যে এই সত্যটাকে অস্বীকার করছো? তুমি কি নিজে দেখেছো সেই সময় মানুষ ঘুরে বেড়াচ্ছে? মহারাজ, এই বাঁদরগুলি তাদের ল্যাজ খুলে রেখে গেছে, দেখবেন। এই দেখুন। আরে, এ তো আমাদের খড় আর কাপড় দিয়ে তৈরি হয়েছে মন্ত্রী। তার মানে এরা ঠিক বাঁদর নয়। বাঁদর সেজে যদি এরা নগরে বাঁদরামি করে, তবে তার শাস্তি কিন্তু খুব খুব কঠিন হবে। আরো একটা কথা আছে, আজ পর্যন্ত কোনো বাঁদরকে দেখেছেন রাতে কারো বাড়িতে হামলা করেছে? রাতে কি ওরা চোখে এত ভালো দেখে মহারাজ? আলবাত দেখে। আমার বাড়িতে একটা বাঁদর এসে মাংস ভাত খেয়ে গেছে। এবার শুনবো বাঘ এসে মন্ত্রীর বাড়িতে সর ভাজা খেয়ে গেছে। হায় রে, জগতের কি হাল হলো! হ্যাঁ, না না না, আমি আর তর্ক করতে চাই না। আমি হাতে নাতে ফল চাই। বাঁদরের দলকে ধরতেই হবে। গোপাল, তোমার উপরই আমি এই দায়িত্ব দিয়েছি, সেটা কিন্তু ভুলে যেও না। শোন, কেউ যদি বাঁদর সেজে নগরে হামলা চালায়, তবে আমরাও ভালুক সেজে রাতে নগরে ঘুরে বেড়াতে পারবো। উল্টে একটা কাজ কর, শ্যামাপদ বহুরূপীকে আমার সঙ্গে দেখা করতে বল, আমাদেরও ভালুক সাজিয়ে দিতে বলবো। বাঁদরের সঙ্গে ভালুকের এবার লুকোচুরি খেলা হবে।
আরে এসো এসো শ্যামাপদ, তোমার হাতের ছোঁয়ায় আমাদের কয়েকজনকে ভাল্লুক সাজিয়ে দিতে হবে। তা তোমার ভাল্লুক সাজার শখ হলো কেন এই বয়সে? গিন্নি তো মিষ্টি খাওয়ানো বন্ধ করে দিয়েছে, তাই ভাবলাম ভাল্লুক সাজলে জমিয়ে মিষ্টি খেতে পারবো। তখন আর কেউ মানা করতে পারবে না। না বৌঠান, গোপাল ভায়া কোনো উদ্দেশ্য ছাড়া এমন কাজ করবে না, নিশ্চয়ই কিছু একটা মতলব আছে। হ্যাঁ, তা একটা আছে বটে, ভালুক সেজে বাদর ধরবো। বাঁদর? তবে শুনলাম নগরের নাকি বাঁদরের উৎপাত বেড়ে গেছে, কি ব্যাপার বলো তো? সে পরে বলবো, আগে একটা কথা বলো, তুমিও ভালুক সাজবে তো? আমাদের সঙ্গে বাদর ধরতে যাবে তো? নিশ্চয়ই যাব। হ্যাঁ, বাঘ হলেই যেতাম না, কিন্তু বাঁদর সে আবার কোনো প্রাণী হলো নাকি? ঠিক বলেছ, আমরাও বাদর। বাদরের থেকেও বাঁদরামিতে মানুষ অনেক এগিয়ে আছে। যাক, এসব জ্ঞানের কথা বিজ্ঞানীর কাছ থেকে একদিন শুনে নিও। জন্মে সব কথা শুনিনি। হ্যাঁ, আরো বুড়ো হলে হয়তো বলবে, শ্যামাপদ আমাকে বাঁদর সাজিয়ে দাও, আমার বাপ ঠাকুর দাদারা বাঁদর ছিল, আমিও হব, বাঁদরদের সঙ্গেই থাকবো। হ্যাঁ, তাহলেই তো মঙ্গল, তোমার ঘাট থেকে তো নামবো। বলি ওখানে কোন বাঁদরানি পাবে? হ্যাঁ? আমাকেই করতে হবে। তোরা কি দিন দিন মরকট হয়ে যাচ্ছিস? মরকট হতে যাব কেন? আমরা তো বাঁদর। আরে বাঁদরই যদি হবি তবে লেজটা ফেলে আসলি কেন? বা গোপাল যে বললো লেজটা রেখে যা, তাই তো রেখে এলাম। সর্বনাশ, তোরা আবার গোপালের সঙ্গে কথা বলেছিস? বারে, বাঁদর বলে কি কথা বলা বারণ নাকি? গোপাল তোদের গলা চিনতে পারেনি তো? আমাদের নিজের বলে কোনো গলা নেই, চোর তার উপরে বাঁদর, আমাদের কোনো একটা গলা থাকতে নেই, অনেক গলা নিয়ে চলতে হয়। থাক, আর ভূতের গলা করে কথা বলার দরকার নেই। আচ্ছা মন্ত্রী মশাই, ভূত কি বাঁদর ছিল? আমি জানি না, গোপালকে গিয়ে জিজ্ঞেস কর। সেটাই তো বলতে চেয়েছিলাম, কিন্তু এমন তাড়া খেলাম যে পালিয়ে আসতে বাধ্য হলাম। আর জিজ্ঞেস করে কাজ নেই, আজ কিন্তু বিজ্ঞানীর বাড়ি, কোনো কথা বলবি না, চুপ করে থাকবি। ভাল্লুকে সাজিয়ে তোমাকে কিন্তু চেনাই যাচ্ছে না। বাহ বাহ, চমৎকার চমৎকার মানিয়েছে। আসল রূপটা বেরিয়ে এসেছে। এবার থেকে ভাল্লুক সেজেই থেকো। তবে বাজারটা করে দিতে হবে কিন্তু। হ্যাঁ, কি যে বলেন বৌঠান, এই ছদ্মবেশ তো কয়েকদিনের জন্য। বাঁদরের বাদরামি বন্ধ করতে পারলেই আপনার গোপাল আপনার কাছেই ফিরে আসবে। কেন থাকুক না ভাল্লুক সেজে, আমার কাছে আর আসতে হবে না, জঙ্গলে থাকুক। ভীমরাতি কাকে বলে? হ্যাঁ, শোনো জামাই আর গুলটে, আমাদের সঙ্গে শ্যামাপদও থাকবে। আজ মনে হয় বিজ্ঞানীর বাড়িতে হামলা হবে, আমরা ওখানেই ভালুক সেজে লুকিয়ে থাকবো। তোরা পাশেই থাকবি, কিন্তু কথা বলবো আমি। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। আমরা এখন বিজ্ঞানীর বাড়ির পাশে লুকিয়ে থাকবো। বাঁদর দেখলেই তাদের সঙ্গে ভাব জমাবো, ওদের কাছে আসতে দিতে হবে। তারপর যা করার আমি করব, তোরা শুধু ওদের তাড়া করবি না। ঠিক আছে। একদম কথা বলবি না, আমরা বাঁদর। যদি তাড়া খাই? ফ্যাচ ফ্যাচ করে মুখ ভেঙচাবি, তাতে সবাই বুঝবে আমরা আসল বাঁদর। এই রে ঘটা, আমার লেজটা তুই আনিসনি? কি করে আনবো? মন্ত্রী তো তোকে নতুন একটা বানিয়ে নিতে বলেছিলাম না, আর তুই কিপটেমি করে বানালি না। এবার এবার কি হবে? হ্যাঁ, আমি সামনে মুখ দেখাবো আর তুই পেছন দেখাবি, যাতে ওরা তোর লেজ দেখতে পায়।
যা ভেবেছিলাম ওই দেখ বাঁদরের দল আসছে। হ্যাঁ দেখেছি, আগের দিনের দুটোই আসছে। গোপাল ওরা কাছে এসে পড়েছে, কি করব? তুমি তো ভাই ভালুকের ডাক ছাড়তে পারো, একবার ছাড়ো তো দেখি। কে যেন ডাকলো, কে বলতো? ডাক শুনে মনে হচ্ছে তো কোনো জন্তু। এই এই কি হতে পারে বলতো? ওই দেখ আবার ডাকলো। আরে এটা তো ভাল্লুকের ডাক। এই নগরে ভাল্লুকও ঢুকে পড়েছে, সর্বনাশ হয়ে গেছে রে। এবার আমরা কি করব? এই বাঁদর, জানিস আমরা তোদের পূর্বের 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 পিতৃপুরুষ। আয় আমাদের প্রণাম করে যা, তোদের এমন শিক্ষা দেব যে আর বাঁদর হয়ে থাকতে হবে না। রোজ আমাদের সঙ্গে মাছ ভাত কাঁটা বেচে খাবি। বল রাজি থাকিস তো কাছে আয়, তোদের মন্ত্র দি, নইলে চিবিয়ে খেয়ে ফেলবো। দেখ ঘটা, এই ওরা আমাদের ভাষায় কথা বলছে রে। তার মানে সব জন্তুই বাংলা জানে, কিন্তু আমি যে বাঁদর নই তা তো লেজ দেখেই বুঝে যাবে। তখন বলবি যে মন্ত্রী তোর ল্যাজ কেটে দিয়েছে। হ্যাঁ, মন্ত্রী যদি রাগ করে তাহলে তো খুব বিপদ। আরে ছাড় তো তোর মন্ত্রী। এই চারদিকে তাকিয়ে দেখ, ভাল্লুকগুলি আমাদের ঘিরে নিয়েছে। আইয়া, আর কোনো পথ নেই। আরে কাছে আয়, নইলে আমাদের রাগ হয়ে গেলে কিন্তু চিবিয়ে খেয়ে নেবো। তোর লেজটা আমায় দিবি ভাই, আমি তোকে শোধ দিয়ে দেব। আগে ভালুক হয়ে নি, তারপর। আর শোন, মন্ত্রীর কাছ থেকে মোহরটা নিয়ে নিবি, নইলে নইলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। আয় বাবা, কাছে আয়, ক্ষমা না ভাল্লুক মহারাজ, আয় আয়। এই তোরা এক কাজ কর, এবার ওদের ল্যাজ ছিঁড়ে তা দিয়ে ওদের বেঁধে ফেল। হ্যাঁ হ্যাঁ, তাই করছি। আমাদের লেজ দিয়ে আমাদের বাঁধা হচ্ছে, আমাদের অপরাধ কি? না না, তোদের কোনো অপরাধ নেই। বাঁদরের পোশাক না ছাড়ানো পর্যন্ত তোদের তো ভালুক হওয়া হবে না। শুনলাম মন্ত্রীও নাকি বাঁদর হয়ে গেছে। মন্ত্রী বাঁদর হয়ে গেছে? খুব ভালো হয়েছে। বেটা আমাদের ভালুক না বানিয়ে বাঁদর বানিয়ে দিয়েছিল। বাঁদরের থেকে ভালুক কত সুন্দর। এটা কি মস্করা হচ্ছে? আমার রাজসভায় বাঁদর ভাল্লুক কি কি করে ঢুকলো? প্রহরী প্রহরী, এদের ধরে চিড়িয়াখানায় নিয়ে যাও। আমাদের চিনতে পারছেন না মহারাজ? গোপাল, আরে আরে তুমি ভাল্লুক সেজে এসেছো কেন? আর সঙ্গে দুটো বাঁদরই বা কারা? মহারাজ, ভালুক কি আর শখ করে সেজেছি? বাঁদর ধরার জন্যই ভালুক সাজতে হলো। আমাদের কোনো দোষ নেই মহারাজ। মন্ত্রী আমাদের বাঁদর সাজিয়ে গোটা নগরে একটা গন্ডগোল বাঁধাতে চেয়েছিল। প্রথমেই গোপালের বাড়ি, তারপর বিজ্ঞানীর বাড়ি। কিন্তু গোপাল যে এমন একটা ভালুক সেজে আমাদের ধরে ফেলবে তা বুঝতে পারিনি। আমাদের ক্ষমা করে দিন মহারাজ। গোপাল, বাঁদরের একটা পোশাক মন্ত্রীর বাড়িতেই পাঠিয়ে দাও, আর বাড়ির চারদিকে পাহারা বসাও যাতে পালাতে না পারে। আগামী 7 দিন এই বাঁদরের পোশাকেই তাকে রাজসভায় আসতে হবে। মহারাজ, এই কৃতিত্ব কিন্তু আমার একার নয়। আমার জামাই গুলটে, পুঁটি, শ্যামাপদ বহুরূপী না থাকলে এই কাজ করতেই পারতাম না। আমার হয়ে এই রথরাজি ওদের দিলাম এই পুরস্কার হিসেবে। আরে আরে সত্যি ভাল্লুকের ঢোক! হ্যাঁ, বাপরে! ওরে বুটি, নাপলা, গুলটে, কোথায় গেলি রে? এই জামাই বা কোথায়? নিশ্চয়ই নিশ্চয়ই কেউ ফেরেনি। এবার আমি কোথায় যাই? ওরে বাবারে! ভালুক হয়েও গিন্নির কথা ভুলিনি। জামাই আদরের জন্যে রুই, কাতলা আর ইলিশ মাছ নিয়ে এসেছি। জামাই আজ যা খেল দেখালো, এরপরে এই বাড়িতেই ও পাকাপাকি ভাবে থাকবে। আর শ্যামাপদ, তুমি না থাকলে তো বাঁদরই ধরা যেত না। পরপর 7 দিন তুমিও এই বাড়ির অতিথি। দেখি মহারাজকে বলে তোমার জন্য রাজসভা থেকে একটা মাসোহারার বন্দোবস্ত করতে পারি কিনা। বলি বাঁদরের উৎপাত বন্ধ হলো ঠিকই, কিন্তু বাড়ির ভাল্লুকেরটা তো বাড়লো। আমার হয়েছে মরণ।
আচ্ছা গিন্নি, ভালুক না হয়ে আমি যদি উল্লুক হতাম তাহলে তোমার বাজারটা কে করতো শুনিয়া? মন্ত্রী, আজ সকালে আমার বাগান থেকে 10 কাঁড়ি কলা খেয়ে গেছে বাঁদর। এর কিন্তু একটা বিহিত চাই মন্ত্রী। বাঁদরের বাঁদরামি আমি মেনে নেব না, এই আমি স্পষ্ট বলে দিলাম। মহারাজ, আপনার রাজসভাতেই যদি বাঁদরের বাদরামি বাড়তে থাকে তাহলে আর রাজ্যে পারবে না কেন? আমার রাজসভায় যে কে বাঁদর তা তোমাকে বলতেই হবে। আমরা সবাই বাঁদর। গোপাল কিন্তু ঠিকই বলেছে মহারাজ, এই বিজ্ঞান বলছে মানুষের জন্ম বাঁদর থেকে। হ্যাঁ, হ্যাঁ, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকেও বাঁদর বললে? শুধু আপনি কেন, আমার আপনার পূর্বপুরুষরা সবাই বাঁদর থেকেই এসেছে। যেমন ব্যাঙাচি থেকে ব্যাঙ। তার মানে আমার সভায় সবাই বাঁদর? আহ, এ তুমি কি বলছো গোপাল? আমরা সবাই বাঁদর। আচ্ছা মহারাজ, ওই বাঁদরের দিকে ভালো করে তাকিয়েছেন, দেখবেন কেমন যেন মানুষ মানুষ দেখতে, হাবভাবে একেবারে মানুষের মতো। গোপাল, তাহলে আমার রাজসভায় কতজন বাঁদর আছে? সবাই খারাপ বাঁদর নয়, কেউ ভালো বাঁদর চেয়ে নিয়ে খায়, আর কোনো কোনো বাঁদর আছে যারা কেড়ে নিয়ে খায়। এখন আবার কিছু নতুন বাঁদর এসে জুটেছে। মহারাজ, গোপাল কিন্তু আমাকে বড্ড অপমান করছে। ও যদি নিজে বাঁদর হয় তবে বাঁদরামির সমস্যা গোপাল নামের বাঁদরটাকেই দেওয়া হোক। মহারাজ, বাঁদরের বাদরামি কি করে বন্ধ করতে হয় তা আমি জানি। আপনি এ ব্যাপারে কোনো